বক্তব্য রাখবেন আমাদের শতরূপ ঘোষ। এখানেই দিয়ে দিচ্ছি, শোনা যাবে তো? আজকের এই কনভেনশনের সভাপতি, মঞ্চে আছেন ট্রেড ইউনিয়ন সমূহের নেতৃত্ব। আজকের এই নাগরিক কনভেনশনে যারা অংশগ্রহণ করেছেন, ট্রেড ইউনিয়ন আন্দোলনের বাইরেও নাগরিক সমাজের যে প্রতিনিধিরা, আপনারা যারা এখানে আছেন, আমাদের সংগ্রামী সাথীরা, বন্ধুরা, দেখুন, আমরা সবাই জানি যখন একটা সরকার আসে, যে কোনো সরকারের হাতে কতগুলো ক্ষমতা থাকে, সে কতগুলো ক্ষমতা নিয়ে আসে, কতগুলো দায়িত্বও নিয়ে আসে। একটা সরকারের হাতে যেরকম ক্ষমতা থাকে বুলডোজার দিয়ে লোকের দোকান ভাঙার, সেরকম সরকারের একটা দায়িত্বও থাকে। যে মানুষ কাজ করতে চান, যে মানুষ পরিশ্রম করে উপার্জন করে খেতে চান, তার জন্য একটা স্থায়ী উপার্জনের ব্যবস্থা করে দেওয়া। একটা সরকারের যেরকম ক্ষমতা থাকে বুলডোজার দিয়ে লোকের বাড়ি ভাঙা, তেমন আবার সরকারের সংবিধানে লেখা দায়িত্বও আছে এই দেশে যে মানুষের মাথার উপর ছাদ নেই, সেই মানুষের জন্য মাথার উপর ছাদের ব্যবস্থা করা, পাকা বাড়ির ব্যবস্থা করে দেওয়া। আমাদের রাজ্যে স্বাধীনতার পরেই প্রথমবার বিজেপি সরকার হলো। ভালো হতো যদি সরকার দায়িত্ব পালনের মাধ্যমে নিজের ইনিংস শুরু করতো। আমাদের রাজ্যে গত 15 বছর ধরে চাকরি বাকরি হয়নি, আমাদের রাজ্যে গত 15 বছর ধরে কলকারখানা হয়নি, এমনকি সরকারি চাকরি পর্যন্ত বিক্রি হয়েছে। আমাদের রাজ্যে পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে এরকম লক্ষ লক্ষ মানুষ আছেন যারা হকারি করছেন। তাদের আর কোনো কাজ করার যোগ্যতা নেই বলে নয়, তাদের হয়তো আরও অনেক কাজ করার যোগ্যতা ছিল, কিন্তু তারা কোনো কাজের ব্যবস্থা করতে পারেননি। রাজ্যের যে অবস্থা ছিল, সরকার যেভাবে চলছিল, তারা কোনো কাজের ব্যবস্থা করতে পারেননি নিজের জন্য, সেই কারণে তারা হকারি করছেন। অনেকে হকারি করে ছেলে মেয়েকে বড় করছেন, মানুষ করছেন, যাতে তাদের জীবনটা যেভাবে চলছে যেন তার সন্তানের জীবনটা আগামী দিনে তার থেকে ভালোভাবে চলে। এই সমস্ত মানুষের জন্য চাইলে এই সরকার নিজের দায়িত্ব পালন করার মাধ্যমে নিজের ইনিংস শুরু করতে পারত। এদের জন্য স্থায়ী কাজের ব্যবস্থা করে, যে মানুষ এখনও গৃহহীন সেই মানুষের জন্য বাড়ির ব্যবস্থা করে। তা না করে একটা সরকার ক্ষমতায় এসে দায়িত্ব পালন করার বদলে প্রথমে বুলডোজার দিয়ে নিজের ক্ষমতা জাহির করাটাকেই নিজের কাজ মনে করলো। ভালো কথা, ওদের ক্ষমতা ওরা দেখিয়েছে। খেটে খাওয়া মানুষের ক্ষমতা যখন সময় আসবে, খেটে খাওয়া মানুষ তখন দেখাবে। এ গেল আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, যবে থেকে এই হকার উচ্ছেদ শুরু হয়েছে, দেখছি বিজেপির পক্ষ থেকে একটা, যাকে বলে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে। বিজেপির এক বিধায়ক দেখলাম সভা করে করে, সাংবাদিক সম্মেলন করে করে ভাষণ দিচ্ছেন যে হকারদের দোকান ভাঙা হচ্ছে বলে বেশি সহানুভূতি দেখাবেন না, হকারদেরকে কেউ বেশি গরিব বলবেন না। অনেক হকার আছে, তারা আমার আপনার থেকে বেশি বড় লোক। হকারদের অনেক পয়সা আছে, অনেক বড় লোক হকার আছে। আমি পরিষ্কার কথা এখানে বলছি, আমরা বামপন্থীরা মনে করি যিনি হকারি করছেন তিনি চুরি করছেন না, ডাকাতি করছেন না, ছিনতাই করছেন না, কাটমানি খাচ্ছেন না, সরকারের চাকরি বিক্রি করে বড়লোক হচ্ছেন না। কোনো হকার যদি পরিশ্রম করে হকারি করে বড়লোক হয়ে থাকে, বেশ হয়েছে, হকার বড়লোক হয়েছে, আগামী দিনে সে আরও বড়লোক হবে। সে চুরি করে নয়, সে পরিশ্রম করে বড়লোক হচ্ছে, আমরা গর্বিত তার জন্য। আমার 3 নম্বর কথা, আপনারা গোটা রাজ্য জুড়ে দেখছেন কীরকমভাবে হকার উচ্ছেদ চলছে বিনা নোটিশে। যেখানে যেখানে সুযোগ হচ্ছে প্রতিরোধ করে, যেখানে যেখানে সুযোগ হচ্ছে আইনি লড়াই করে সেটাকে আটকানোর চেষ্টা করেছে। বামপন্থী ট্রেড ইউনিয়ন সমূহ করেছে, আরও বহু মানুষ করেছেন, কংগ্রেসের ট্রেড ইউনিয়ন হয়ে থাকতে পারে, আরও বিভিন্ন ব্যক্তিগতভাবে অনেক মানুষ যারা কোনোদিন মিটিং মিছিলে থাকেননি, কোনোদিন এই ধরনের কোনো লড়াইয়ে থাকেননি, তারাও রাস্তায় নেমে এসেছেন। কেননা সবাই দেখতে পাচ্ছেন যা হচ্ছে তা ঠিক হচ্ছে না, অন্যায় হচ্ছে। কিন্তু সব জায়গায় যে আমরা আটকাতে পেরেছি এমন নয়, অনেক জায়গায় আটকাতে পেরেছি, অনেক জায়গায় আদালতের সাহায্যে আপাতত ঠেকিয়ে রাখা গেছে, অনেক জায়গায় এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি, তা হচ্ছে আটকানো যায়ওনি। আমরা বৃহত্তর মানুষের ঐক্যের পক্ষে, কিন্তু এইটাও ঘটনা, এখানে এটা আমার বলার অপেক্ষা রাখে না। আমার থেকে অনেক বেশি এটা মঞ্চে যে সংগঠকরা, নেতৃত্বরা বসে আছেন তারা জানেন, আপনারাও অনেকে আপনাদের অভিজ্ঞতা দিয়ে জানেন। মানুষ যখন আইনের পথে, লড়াইয়ের পথে এই উচ্ছেদকে আটকানোর চেষ্টা করছে, তখন নানা রকমভাবে ছলে বলে কৌশলে তাদের সঙ্গে ছলনাও করা হচ্ছে, ঠকানোও হচ্ছে। এই ঘটনা ঘটছে এলাকায় এলাকায়। এরকম প্রথমে বিজেপি পরিচালিত বিভিন্ন সরকারি কমিটির পক্ষ থেকে, পুরসভার পক্ষ থেকে, রেলের পক্ষ থেকে প্রথমে উচ্ছেদের নোটিশ দিয়ে দেওয়া হচ্ছে, পুলিশ গিয়ে উচ্ছেদের নোটিশ দিচ্ছে। তারপরে বিজেপিরই বিধায়কের লোকজন গিয়ে সেখানকার হকারদেরকে বোঝাচ্ছে, খবরদার তোমরা অন্য কোনো ট্রেড ইউনিয়নের কাছে যেও না, খবরদার তোমরা আইন আদালতের পথে যেও না, তাহলে কিন্তু তোমাদের উচ্ছেদ কেউ আটকাতে পারবে না। আমরা আছি, বিজেপি আছে, যা করার আমাদেরকেই করতে হবে, দেখছি কি করা যায়। এবং দেখুন, মানুষ অসহায় অবস্থায়, সবাই দেখছে যে একটা সরকার, তারা সবে ক্ষমতায় এসছে, তাদের হাতে এখন সব কিছু, এমনকি বিধানসভার ভেতর বিরোধী পক্ষকেও তারা অর্ধেক পকেটে ভরে নিয়েছে। সুতরাং এখন সরকারকে ঘাটিয়ে লাভ নেই। সরকারের প্রতিনিধিরা যখন বলছে ওদের সঙ্গে কথা বললেই সব সমস্যার সমাধান হবে, তাহলে আমরা আর কোনো
মামলার পথে না গিয়ে, বামপন্থী ট্রেড ইউনিয়ন, কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সঙ্গে বোঝাপড়ার যোগাযোগ না করে আমরা ওদের কথাই শুনি। দেখুন, আমরা কাউকে বারণ করতে পারি না কারোর সঙ্গে কথা বলতে, কারোর সঙ্গে আলোচনা করতে, কিন্তু এটা করতে গিয়ে বাস্তবে কীরকমভাবে একাধিক জায়গায়, একটা জায়গায় নয় একাধিক জায়গায় শ্রমজীবী হকার বন্ধুরা প্রতারিত হয়েছেন, তাও আমার থেকে ভালো আপনারা জানেন। এখানে যদি, আমি জানি না এখানে যাদবপুর স্টেশনের কোনো হকার বন্ধু এখানে আসেন কিনা, যদি থাকেন তিনি জানেন ওখানকার বিধায়কের পক্ষ থেকে রাজা মানস ভট্টাচার্য বলে বিজেপির এক নেতা, সে হচ্ছে হকারদেরকে ডেকে মিটিং করলো। বিধায়ক থাকলেন যাদবপুরের বিজেপির বিধায়ক সর্বরী মুখার্জি, তিনি আবার ওখান থেকে ফোন করে ডিআরএম জানা কাকে ফোন করে বললেন যে এই আপনাকে সমস্যার সমাধান করতে হবে, এদের উচ্ছেদ করা যাবে না বলে ফোন টোন রেখে বলে দিলেন সুতরাং তোমাদের ব্যবস্থা হয়ে গেল, আর উচ্ছেদ হবে না, আর কারোর সঙ্গে কথা বলতে হবে না, কিচ্ছু করতে হবে না, তোমরা নিশ্চিন্তে বাড়ি চলে যাও। যেদিন এটা করলেন তার পরের দিন রাত্রিবেলা ওই বিজেপি সরকারের রেল পুলিশ, ওই বিজেপি সরকারের আরপিএফ এবং লোকাল থানার পুলিশ গিয়ে মারতে 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 ওখান থেকে আমাদের কমরেডদেরকে গ্রেপ্তার করা হলো, কয়েকজনকে ডিটেন করা হলো, মারতে মারতে পুরো যাদবপুর স্টেশন খালি করে দিল। আমি একটা উদাহরণ দিলাম, পাশাপাশি দুটো স্টেশন, বালিগঞ্জ স্টেশন, ঢাকুরিয়া স্টেশন, আমার বলতে এটা খারাপ লাগছে, কষ্ট হচ্ছে এটা বলতে, কিন্তু বাস্তব কথা, লুকোচুরি করে লাভ নেই। বালিগঞ্জ স্টেশনে যখন এই উচ্ছেদের নোটিশ ছিল, আমরা লড়াই করেছিলাম, আদালতে মামলা হয়েছিল, স্টে অর্ডার হলো, বালিগঞ্জ স্টেশনে আপাতত উচ্ছেদ ঠেকিয়ে রাখা গেছে। সেদিন রাত্রিবেলা এই দীপঙ্কর দ্বারা ছিল, আর অনেকে ছিলেন, সিপিআইএমএল লিবারেশনের নেতারা ছিলেন, আর অনেকে ছিলেন, তারা রাত্রিবেলা ওখানে মিছিল করা হলো, উচ্ছেদ আটকানো হলো, আদালত থেকে স্টে অর্ডার করা হলো। পরের স্টেশন ঢাকুরিয়া স্টেশন 500 মিটার দূরে, সেখানে এরকমভাবে চক্রান্ত করে কিছু মানুষকে বোঝানো হলো যে এখন ওই আদালত, আইন আদালত করে কিছু হবে না, বামপন্থীদের সঙ্গে বোঝাপড়া করে যোগাযোগ করে কিছু হবে না, এখন সরকার বিজেপির সঙ্গে কথা বললেই একমাত্র উচ্ছেদ আটকাবে, এই বলে ওখানকার হকারদেরকে ভুল বুঝিয়ে মামলা করা পিছনো হলো, মামলা করা আটকে রাখা হলো। যে লড়াই আমাদের করার দরকার ছিল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, সেই লড়াইকে করতে দেওয়া হলো না বোঝাপড়া করে। তারপরে কি হলো, গিয়ে একদিন হঠাৎ করে গিয়ে গোটা ঢাকুরিয়া স্টেশন, তার দুপাশের রেল লাইনের দুপাশের দোকান সবকিছু খালি করে দেওয়া হলো। আমি দুটো উদাহরণ দিচ্ছি, এরকম গোটা বাংলা জুড়ে আরো অসংখ্য উদাহরণ দেওয়া যায়। আমি আর সময় নিচ্ছি না, আমি আমার কথাকে শেষ করছি, আরো অনেক বক্তা রয়েছেন, এরকম উদাহরণের পর উদাহরণ দিয়ে যাওয়া যায়, কিন্তু এই কারণে উদাহরণটা দিলাম। ওই যে একটা লোপামুদ্রা মিত্র একটা গান ছিল, পতাকা লাল পতাকা নীল সেটা মুশকিল নয়, কোন পতাকা কার হাতে রয় সেটাই হলো ভয়। এই সময় আমরা চাই সমস্ত পতাকা একসঙ্গে মিলে গিয়ে এই সময় লড়াই আমরা একসঙ্গে দাঁড়াই, এবং সেই ভারতের শ্রমজীবী মানুষের আন্দোলনের এই ঐতিহ্য রয়েছে। এখানে একাধিক ট্রেড ইউনিয়ন সমূহ আপনারা দেখছেন, তাদের পতাকা আলাদা, নেতৃত্ব আলাদা, কিন্তু যখন সময় এসছে নিজেদের মধ্যে যাবতীয় আর 5টা প্রশ্নে কি মতের মিল আছে অমিল আছে সবকিছু সরিয়ে রেখে আজকে সবাই একসঙ্গে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। এই ঐক্যই আমাদের শক্তি। আর যারা এসে ওই সরকারের দালালি করতে গিয়ে, বিজেপি সরকারের দালালি করতে গিয়ে মানুষের এই ঐক্য ভাঙার চেষ্টা করবে, তাদেরকে চিহ্নিত করতে হবে, তারা মানুষের সবচেয়ে বড় শত্রু। আমার কথাকে আমি শেষ করছি আপনাদের কাছে এইটা বলে, আমরা অত্যন্ত খুশি, আমরা গর্বিত। এই কনভেনশন শুধুমাত্র হকার শ্রমিকদের মধ্যে সীমাবদ্ধ নেই, তার বাইরেও নাগরিক কনভেনশন, সাধারণ মানুষ এগিয়ে এসছেন, সাধারণ মানুষের এগিয়ে আসা জরুরি। আজকে হকার আছে বলে, আজকে এই কলকাতা শহরে সে রেল হকার হতে পারে, স্ট্রিট হকার হতে পারে, কলকাতা শহরে হকার আছে বলে একজন মানুষ আজকে 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে একবার চা খেতে পারেন, দুপুরবেলা খিদে পেলে 30 টাকা দিয়ে পেট ভরে ভাত খেতে পারেন। যেদিন কলকাতা শহরে হকার থাকবে না সেদিন 50 টাকা দিয়ে চা খেতে হবে, 150 টাকা দিয়ে এক থালা সবজি ভাত খেতে হবে। সেই দিন এরা আনতে চায়, ওই দিন আমরা আসতে দিতে পারি না। তাই এ প্রশ্ন খালি যিনি বিক্রি করছেন তার প্রশ্ন নয়, যিনি কিনছেন ক্রেতারও প্রশ্ন। তাই সবাইকে, সমস্ত মানুষ, ছাত্র ছাত্রী থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, যে যেখানে আছেন, আমরা সবার কাছে আবেদন করছি, যার যেখানে বলার জায়গা, যার যেখানে রুখে দাঁড়ানোর জায়গা, যার যেখানে মত প্রকাশের জায়গা, সেইখানে এই পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে। ওরা ভাবছে সরকার সমস্ত এজেন্সি নিজের পকেটে ভরে রেখেছে, কিন্তু আমরা বলছি সব এজেন্সি, সমস্ত সরকারি দপ্তর ওদের পকেটে নয়। আপনারা নিজেরা জানেন, যে দিবঙ্কর দ্বারা বলার সময় বলছিল উচ্ছেদ যেখানে হয়েছে, আপনাদের অভিজ্ঞতা আছে, রাত্রি 1টা, 2টো, 2:30টার সময় উচ্ছেদ হচ্ছে সব স্টেশনে, কি রাস্তায় যেখানে স্ট্রিট হকার উচ্ছেদ করা হচ্ছে, বেশিরভাগ জায়গায় আপনারা দেখবেন, আর কিছু হোক কি না হোক, ওরা কোথাও ফাঁকা ময়দান পায়নি। যেখানে উচ্ছেদের চেষ্টা হয়েছে সেখানে আমরা গিয়ে প্রতিরোধ করেছি। সব জায়গায় যে আটকাতে পেরেছি এমন নয়, অনেক জায়গায় বুলডোজার ফেরত পাঠাতে পেরেছি। আমাদের দুর্ভাগ্য, অনেক জায়গায় আমরা বুলডোজারকে ফেরত পাঠাতে পারিনি, কিন্তু কোনো জায়গায় আমরা ময়দান ছাড়িনি। যেখানে রাত 2টোর সময় যেখানে উচ্ছেদ করতে গেছেন আমরা রুখে দাঁড়িয়েছি। কিভাবে রুখে দাঁড়ালাম? আমরা মানে খালি সিআইটিউ নয়, কি আমরা মানে খালি বামপন্থীরা নয়, আমাদের বাইরেও অনেক সংগঠন, অনেকে রয়েছেন, সবাই মিলে রুখে দাঁড়িয়েছি। কিন্তু
কথাটা এই কারণে বলছি, আমরা কিভাবে জানলাম? আপনারা দেখেছেন উচ্ছেদের নোটিশ কিরকম হয়? উচ্ছেদের নোটিশে তো তারিখ বলা থাকে না, সময় বলা থাকে না যে অমুক সময় উচ্ছেদ হবে। উচ্ছেদের নোটিশে খালি দেওয়া থাকে যে এতটার মধ্যে অমুক তারিখের মধ্যে এইসব দোকান সরিয়ে ফেলতে হবে, যদি না সরিয়ে ফেলেন তাহলে গিয়ে আমরা তারপরে সরকার থেকে ওগুলো ভেঙে দেওয়া হবে, এইটুকু থাকে উচ্ছেদের নোটিশে। তারপরে কবে ভাঙা হবে, সকাল 10টায় ভাঙা হবে না রাত 2টায় ভাঙা হবে, কোন নোটিশে বলা থাকে না। তারপরে এটা কি করে হয় যে যেখানে রাত্রির 1টা হোক 1:30 হোক 2টো হোক, যেখানে ওরা উচ্ছেদ করতে গেছে গিয়ে দেখেছে আমরা দাঁড়িয়ে আছি পতাকা নিয়ে। এটা হয়েছে, তার কারণটা হচ্ছে রেলের সর্বোচ্চ কর্তৃপক্ষে যারা আছেন, আরপিএফ এর সর্বোচ্চ স্তরে যারা আছে, লোকাল থানার আধিকারিক যারা আছে, পুলিশের বড় বড় আধিকারিক যারা আছে, তাদের পক্ষ থেকে যাদেরকে এই বিজেপি সরকার মনে করছে এরা আমাদের কর্মচারী বলে আমাদের সম্পত্তি আমাদের পকেটে ভরে রেখেছি এদেরকে, এরা ভুলে গেছে সরকারি কর্মচারীরাও যন্ত্র নয়, তারাও রক্ত মাংসের মানুষ, তাদেরও একটা হৃদয় আছে, তাদেরও একটা মন আছে। আমাদের কাছে সর্বোচ্চ স্তর থেকে, রেল হতে পারে, পুলিশ হতে পারে, আরপিএফ হতে পারে, কর্পোরেশন হতে পারে, সর্বোচ্চ স্তর থেকে আগে থেকে এই খবর চলে আসছে যে সরকারি চাকরি করছি, সরকার থেকে নির্দেশ এসছে, পেটের দায়ে এখন উচ্ছেদ করতে যেতে হবে। কিন্তু আমিও একটা মানুষ, আমি চাই না অন্য একজন মানুষের পেটে লাথি মারতে। আমারও নিজের সন্তান আছে, আজকে অন্য লোকের দোকান ভেঙে, বাড়ি ঘরদোর ভেঙে, তার সন্তানকে রাস্তায় বসিয়ে রেখে বাড়ি ফিরে নিজের সন্তানের সামনে দাঁড়াতে পারবো না। সরকারি চাকরি করি, পেটের দায়ে চাকরি বাঁচানোর জন্য আমরা বুলডোজার নিয়ে পৌঁছচ্ছি, কিন্তু আপনাদেরকে বেরোনোর আগে খবর দিলাম আমরা বুলডোজার নিয়ে পৌঁছচ্ছি, আপনারাও লাল পতাকা নিয়ে পৌঁছুন। আমরা চাই না আর এক কদম এগোতে, আমরা চাই মানুষ মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচুক। যে মানুষ পরিশ্রম করে খাচ্ছেন, চুরি করছেন না, ডাকাতি করছেন না, সেই মানুষ যেন পরিশ্রম করে খেতে পারেন। তাই আমরা বলছি এই সিস্টেম ওই বিজেপি সরকারের পকেটেও নেই, যত দিন যাবে এই সিস্টেম ওদের পকেট থেকে তত বেরোবে। আমরা এই যে লড়াই করছি, এই লড়াই কোনো পরাজয়ের মধ্যে দিয়ে নয়, এই লড়াই জয়ের মধ্যে দিয়ে। লড়াই শেষ হবে, কিন্তু এই লড়াই জয়ের মধ্যে দিয়ে শেষ হবে। যিনি কাজ করে খেতে চান তিনি কাজ করে খাবেন, সেই ব্যবস্থা আমাদেরকে রক্ষা করতেই হবে সমাজে। এই লড়াই আপনারা সবাই থাকবেন, শেষ অবধি থাকবেন, আমি জানি, আমাদের এই ভরসা আছে। সবাই ভালো থাকবেন, নমস্কার।